जय राधे 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 राधे, जय श्री राधे राधे। राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय, बरसाना वाली की जय जय जय। ओ राधा रानी, ओ राधा रानी की जय, महारानी की जय, बरसाना वाली की जय जय जय। এই লাইটগুলো থাকলেই গান হচ্ছে, তাই না? এবার হবে। জয় নিতাই, জয় গৌর নিতাই, গৌর হরি বল। जय जय श्री गुरु निताई गौर शिवनाथ ब्रह्मानंदे, हरि हरि बोल निताई गौर हरि बोल, निताई गौर हरि हरि बोल। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनाय शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। अखण्डमण्डलकरं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। Thank you.
রাধে। সর্বশ্রোতা বৈষ্ণবের মই করি নমস্কার, সবে পদ ধুলি দেব মস্তকে আমার। জয় নিতাই, জয় গুরু নিতাই, গৌর হরি বল। জয় রাধে। একদিন শ্রী বৃন্দাবনে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ, নন্দের নন্দন শ্রীকৃষ্ণ গোচরণ থেকে ফিরে আসছে বেলি অবসানকালে। গোচরণ থেকে নন্দ বাবার গৃহে ফিরে আসছেন। গোচরণ থেকে সখাদের নিয়ে, সুবল, শ্রীরাম, মধুমঙ্গল এদের নিয়ে ফিরে হেলে ধুলে আসছেন। আর এদিকে রাধারানী অষ্ট সখীদের নিয়ে গোবিন্দকে দেখবে বলে জল না ছল করে কলসে নিয়ে অষ্ট সখী নিয়ে এসে কদম্ব বৃক্ষের তলে দাঁড়ালেন। আর এদিকে গোবিন্দ আসছে সখাদের নিয়ে। উভয়ের দেখা, রাধারানী কৃষ্ণকে দর্শন করলেন আর গোবিন্দ রাধারানীকে দর্শন করলেন। উভয়কে দর্শন করলেন। রাধারানী সখীদের নিয়ে জল ছল করে জল আনতে যাচ্ছে যমুনার ঘাটে। তখন দাদা গোবিন্দের সঙ্গে তো সখারা রয়েছে এবং দাদা বলরাম রয়েছে। তখন রাধারানীকে দেখেছেন বটে, কিন্তু কথা বলতে পারছেন না, যেহেতু দাদা বলরাম রয়েছে। তখন গোবিন্দ এরকম দু হাতে কেশ পরশ করলেন। কেশ পরশ করে রাধারানীকে এরকম দেখালেন, সংকেত করলেন কেশ পরশ করে। তখন ললিতা বিশাখা বলছে যে রাধে, তোর বধূ তোকে কি সংকেত করলো এরকম করে হাত? তা বলছে যে আমার বধূ আমাকে সংকেত করেছে যে তুমি কিশোর কুঞ্জ তৈরি করো, কুঞ্জ তৈরি করো, আমি রাত্রি 10 দণ্ডের সময় তোমার কুঞ্জে আসবো। জয় রাধে। তাই বলছে কুঞ্জ তৈরি করতে বলেছে। ললিতা বিশাখা বলছে তাই, তাহলে চল তোকে সাজিয়ে দেই। তোর বধূ যখন রাত্রি 10 দণ্ডে আসবে তাহলে তোকে সাজিয়ে দেয়, আর আমরা কুঞ্জ সাজাই। তা বলছে চল রাধে তোকে সাজাই। তোকে সাজাই কুঞ্জ সাজাই, চল চল রাধে তোকে সাজাই কুঞ্জ সাজাই, তোকে সাজাই কুঞ্জ সাজাই, চল চল রাধে তোকে সাজাই কুঞ্জ সাজাই, তোকে সাজাই কুঞ্জ সাজাই, তোকে সাজাই কুঞ্জ সাজাই, চল চল রাধে তোকে সাজিয়ে দিই। তখন রাধারানী বলছেন যে সখী, তোরা তো কুঞ্জ সাজাবি, দেখিস যেন অনুপ্রব থাকে না, ফুলে তো কাটা থাকে। তাহলে যদি কাটা থাকে, কুঞ্জে যদি কাটা থাকে, তাহলে সেই কুঞ্জে কৃষ্ণ আসবে না, কৃষ্ণ সেবায় লাগবে না। সেই সাজানো ফুলে যেন কাটা না থাকে। এবার কি কাটা? জাতের কাটা, ফুলের কাটা। আমি ব্রাহ্মণ কুলে জন্ম, এটা তো অহংকারের কাটা।
5টি কাটা। আমি আমার ব্রাহ্মণ কোণে জন্ম, ব্রাহ্মণ, আমি উঁচু জাতের জন্ম, এই যে অহংকার। আমার অনেক অর্থ আছে, আমার অনেক অর্থ আছে, আমার সবার সঙ্গে আমার কোনো কথা বলার মেশার কোনো দরকার নেই। এই একটা কাটা, ফুলের কাটা, অর্থের কাটা, রূপের কাটা। আমার অনেক রূপ আছে, রূপের কাটা, বিদ্যার কাটা। আমার অনেক বিদ্যা, আমি অনেক শিক্ষিত, অনেক কিছু জানি, আমি অনেক কিছু জানি, আমার অনেক বিদ্যা আছে। এই এক কাটা, অর্থের কাটা, ফুলের কাটা, বিদ্যার কাটা, রূপের কাটা, 4টা। আর একটা হচ্ছে যৌবনের কাটা। আমার আর কিছু কাটা না থাকে, আমার যৌবন আছে, যৌবনের কাটা। এই যে 5টি অহংকার হচ্ছে, এটা হচ্ছে অহংকারের কাটা। তাই রাধারানী বলছে যে দেখি যেন এই 5টি কাটা যেন না থাকে, অহংকারের কাটা যেন না থাকে। দেখিস তোরা যে কুঞ্জ সাজাবি যেন অহংকারের কোনো কাটা না থাকে, নিষ্কণ্টক ভাবে কুঞ্জ সাজাবি, তবেই তো গোবিন্দ আসবে। অহংকারের কাটা থাকলে শ্রীকুঞ্জে গোবিন্দ আসে না। বলছে যেন কোনো অহংকারের কাটা না থাকে। এবারে ললিতা বিশাখা রাধারানীকে খুব সুন্দর করে সাজিয়ে দিলেন, কুঞ্জ সাজালেন। কুঞ্জ সাজালেন, সাজানোর পরে রাধারানী অভিসারিকা ভাবে বসে আছেন। কখন অভিসারিকা ভাবে বসে আছেন, কখন কৃষ্ণ আমার কুঞ্জে আসবে। হ্যাঁ, সে যে অভিসারিকা ভাবে কৃষ্ণের অপেক্ষা করছেন, কখন কৃষ্ণ আসবে। আর এদিকে গোবিন্দ বলরামের সঙ্গ ত্যাগ করে রাধারানীকে যে কথা দিয়েছেন যে রাত্রি দল দ্বন্দ্বে যাবেন, তখন গোবিন্দ রাধারানীর কুঞ্জে যাচ্ছেন। তখন গোবিন্দ রাধারানীর কুঞ্জে যাচ্ছেন। আজ রাধার কুঞ্জে কত না রঙে যায়, আজ রাধার কুঞ্জে কত না রঙে যায়, স্বামীর মাথায় শুনে যখন নেচে নেচে রাধার কুঞ্জে যাচ্ছেন। এবারে বৃন্দাবনে যুজুর নায়িকা রাধারানী হচ্ছেন অনুকূল নায়িকা, আর প্রতিকূল নায়িকা হচ্ছে চন্দ্রাবলী। এবারে চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে রোজ গোবিন্দ রাধারানীর কুঞ্জে যায়, কিন্তু চন্দ্রাবলী একদিনও গোবিন্দকে পায় না। আজকে নূপুর মনে মনে ভাবছে যে দেখি আজকে চন্দ্রাবলীকে গোবিন্দর সঙ্গে একটু দেখা করে দিতে পারে কি। তখন নূপুর বলছে, চন্দ্রা চলে যায় চলে যায়, ঘরে বিজয় আয়, চলে যায় চলে যায়,
ধরবি যদি আয় আয়। এমন সময় চন্দ্র বলল তার সখী পদ্মাকে নিয়ে এসে পথ আগলিয়ে দাঁড়ালো। গোবিন্দ, কে তুমি? এই পথে তুমি যাচ্ছ? কে গো নটবর রসিক তুমি এই পথে আমি দুপুরের তুমি এই পথে আমি দুপুরের তুমি যখন এই পথে নিতে অর্থাৎ প্রতিদিন যাও, তোমার কাজে নুপুর বেজে ওঠে, আমি নুপুরের ধ্বনি শুনি। তুমি এই পথে নিতে করো গতাগতি, আমি নুপুরের ধ্বনি শুনি, কিন্তু তুমি আমার কুঞ্জে তুমি একদিন আসো না। রাধাসনে বাস করো, রাধাসনে বাস আমার নৈরাস। আমি বঞ্চি একাকিনী, আমি একা বঞ্চিত হয়ে থাকি, তুমি রাধাসনে বাস করো। গোবিন্দ, তুমি আজকে আমার কুঞ্জে চলো। চন্দ্রা বলে বলছে। তখন গোবিন্দ বলছে যে চন্দ্রা, আজকে হবে না, আমি অন্যদিন তোমার কুঞ্জে যাবো। আজকে আমি রাধারানীকে কথা দিয়েছি রাত্রি 10 ঘন্টে তার কুঞ্জে যাবো, আজকে আমাকে ছেড়ে দাও চন্দ্রা, তোমার কুঞ্জে আমি অন্যদিন যাবো। চন্দ্রা বলছে যে তুমি তো প্রতিদিনই রাধার কুঞ্জে যাও, আজকে তুমি আমার কুঞ্জে চলো, আমাকে আজকে তোমাকে আমি ছাড়বো না। তখন গোবিন্দ বলছে যে না চন্দ্রা, এরকম করো না, আমাকে ছেড়ে দাও। চন্দ্রা, তুমি আমাকে ছেড়ে দাও। তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার, আমি যে তোমার, বিবাদে কি ফল আছে গো, বিবাদে কি ফল আছে গো, তুমি যে আমার, আমি যে তোমার, বিবাদে কি ফল আছে গো, বিবাদে কি ফল আছে গো, বিবাদে কি ফল আছে গো। লোক জানা জানি কেন করো ধনী, লোক জানা জানি কেন করো ধনী, পিরিতি ভাঙতে পারে গো, পিরিতি ভাঙতে পারে গো। লোক জানা জানি কেন করো ধনী, লোক জানা জানি কেন করো ধনী, পিরিতি ভাঙতে পারে গো, পিরিতি ভাঙতে পারে গো। তাই বলছে চন্দ্রা, তুমি আমার, আমি তোমার, তা তুমি কেন লোক জানা জানি করো ধনী? বিবাদে কি ফল আছে, পিরিতি ভাঙিবে পাশে। লোকে যদি জানে তোমার আমার ভালোবাসার কথা, তাইলে তোমার আমার এই ভালোবাসা থাকবে না, পিরিতি থাকবে না, ভেঙে যাবে, তুমি আমাকে ছেড়ে দাও। তখন চন্দ্রাবলী দেখছে যে এভাবে তো হবে না। তখন চন্দ্রাবলী বললেন, হ্যাঁ গোবিন্দ, বুঝেছি, তুমি কেন যাবে আমার কুঞ্জে, তুমি যাবে না। আমি তো আহিরিনি গোয়ালিনী, আমি আহিরিনি গোয়ালিনী, আমি আহিরিনি গোয়ালিনী, অর্থাৎ আমার রূপ নেই, আমি আহিরিনি গোয়ালিনী, আমার কোনো রূপ নেই। আমি গোবিন্দ সেবার কি জানি, আমি গোবিন্দ সেবার কিছু জানি না, তাই তুমি আমার কুঞ্জে যাবে না। বুঝতে পেরেছি গোবিন্দ, আমি তোমার সেবা জানি না, আমি দেখতে পাবো না, আমি কুরুপিনী, আমি আহিরিনী গোয়ালিনী, আমি গোয়ালার ঘরে জন্ম আমার, আমি গোয়ালিনী, আমি আহিরিনী, আমি কুরুপিনী, আমার কোনো রূপ নাই, রূপ নেই। তা গোবিন্দ, তোমার সেবা তো আমি কিছু জানি না,
তোমাকে এত করে বলছি, তাও তুমি আমার কুঞ্জে যাচ্ছ না। তখন গোবিন্দ বললেন যে হে চন্দ্রা, দেখো আমি সব সইতে পারি, একটা জিনিস সইতে পারি না, সে হচ্ছে ভক্তের চোখের জল। আমি ভক্তের চোখের জল আমি সহ্য করতে পারি না। চলো আমি তোমার কুঞ্জে যাব। গোবিন্দ রাধারানী কুঞ্জে আর যেতে পারলেন না, চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন। চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দকে পেয়ে চন্দ্রাবলী মনের মতন করে কৃষ্ণকে সাজালেন। যেখানে চোখে পড়ায় কাজল, সেখানে পড়াচ্ছে কাজল, পড়াচ্ছে পায়ে, আলতা দিচ্ছে চোখে, উল্টো করতে পারবে মনে সুখে গোবিন্দকে সাজাচ্ছে। হ্যাঁ, পূর্ব কথা মনে করি শ্যামার চন্দ্রাবলী, আনন্দে জামিনী রে, আনন্দে জামিনী রে। পূর্ব কথা মনে করি শ্যামার চন্দ্রাবলী, আনন্দে জামিনী রে, আনন্দে জামিনী রে, আনন্দে জামিনী রে। মনে করে শ্যাম চন্দ্রাবলী মনে আনন্দে নিশি যাপন করছে। আর এদিকে রাধারানী কুঞ্জ সাজিয়ে সারা রাত বসে গেছে, নিশি ভোর হয়ে গেছে, গোবিন্দ এলেন না। তখন রাধারানী ললিতাকে বলছেন যে ললিতা, এই ফুলের মালা, তাম্বুলের ডালা, গোবিন্দকে সেবা দেওয়ার জন্য তাম্বুলের ডালা সাজিয়েছিলেন, ফুলের মালা গেঁথেছিলেন, গোবিন্দ গলায় পরাবেন বলে কুঞ্জ সাজিয়েছিলেন, গোবিন্দ আসবে, গোবিন্দের সঙ্গে বিলাস করবে, কিন্তু কিছুই হলো না। গোবিন্দ তো কুঞ্জে আসলোই না, তা কি বিলাস করবে আর কি মালা পরাবে তাকে? চন্দ্রা যা ফেলে দিয়ে, আমি বড় আশা করে মালা গেঁথেছি, বড় আশা করে আমি বড় আশা করে মালা গেঁথেছি। মন্দির
বিশেষ সময় লাগছে, যে বস্তু কৃষ্ণ সেবায় লাগে না সে বস্তু কেউ গ্রহণ করে না। যা যমুনায় ফেলে দিলেন ললিতা কাঁদতে কাঁদতে গিয়ে যমুনার জলে ফুলের মালা তাম্বুলের ডালা যমুনার জলে ফেলে দিল। যমুনা মুক্তিমুক্ত হয়ে বলল, ললিতা ও ললিতা, প্রতিদিন তুমি ফুলের মালা তাম্বুলের ডালা আমার বক্ষে দাও, আমি গ্রহণ করি। আজকে আমি গ্রহণ করতে পারবো না, কারণ আজকে যে এই ফুলের মালা তাম্বুলের ডালা কৃষ্ণ সেবায় লাগেনি। তাই যে বস্তু কৃষ্ণ সেবায় লাগে না সে বস্তু কেউ গ্রহণ করে না। সে বস্তু কেউ গ্রহণ করে না। তাই যমুনা ঢেউর ছলে ফুলের মালা কদম্ব বৃক্ষের তলে তুলে দিলেন। কদম্ব বৃক্ষের তলে ঢেউর ছলে তুলে দিলেন। যেহেতু কৃষ্ণ সেবায় যে মালা তাম্বুলের ডালা লাগেনি সেটা যমুনা গ্রহণ করলেন না, ঢেউর ছলে কদম্ব বৃক্ষের তলে যমুনার কিনারায় তুলে দিলেন। দেখে নিশি ভোর হয়ে গেছে, গোবিন্দ দেখে যে নিশি ভোর হয়ে গেছে, তাই তো আমার তো রাধারানীর কুঞ্জে যাবার কথা ছিল, তা আমি এখানে এসছি। বেশি ভোর হয়ে গেল, তখন গোবিন্দ গলে কৃতবাস করিয়া সাহস যে দাঁড়ালো রায় কুঞ্জে ভোরবেলা গোবিন্দ এসে দাঁড়ালেন। চন্দ্রাবলী কি করেছিল, যে সাজিয়েছে গোবিন্দকে, চন্দ্রাবলী নীল শাড়ি গোবিন্দকে পরিয়ে দিয়েছে। এবারে নীল শাড়ি পরা দেখে, যেহেতু গোবিন্দ পরে হলুদ ধুতি হলুদ শাড়ি, নীল শাড়ি পরা দেখে রাধারানী বলছে, ললিতা ওই দেখ দাদা বলরাম এসছে। গোবিন্দকে চিনতে পারে, দাদা বলরাম এসছে, বলরামকে আসন দে, বসতে দে, আর জিজ্ঞাসা কর রোহিণী মা কেমন আছে। এবার ললিতা আসন দিয়েছে, দাদা বসুন, আসন দিয়ে বলুন রোহিণী মা কেমন আছে। এবার গোবিন্দ ভেবেছে তো আমাকে চিনতে পারেনি, এটা হচ্ছে কলন্তরিতা, তারপরে খণ্ডিতা, তারপরে মিলন। কলন্তরিতা মানে ঝগড়া হয়, তখন কি ছাড়াছাড়ি হয়, থাকবো না তোমার বাড়িতে চললাম, আবার ফিরে আসে, আবার মিলন হয়। কলন্তরিতা এইবার ঝগড়া চলছে, কলন্তরিতা চলছে, এরপরে খণ্ডিতা, তারপরে মিলন। এখন বলছে যে কৃষ্ণ বলছে যে ললিতা আমাকে তোমরা চিনতে পারোনি, আমি দাদা বলরাম নয়, আমি বলরামের অনুজ ছোট ভাই কৃষ্ণ। বলছি ও তাই, তুমি কৃষ্ণ, তুমি নীল শাড়ি কবে পরলে তুমি? তা বলছে যে ওই দাদার সঙ্গে একসঙ্গে শুয়েছিলাম তো, তাই রাতে বসন্ত বদল হয়ে গেছে, দাদার সাথে আমার কাপড় বদল হয়ে গেছে। বলছি ও তাই, তাহলে তোমার কপালে সিঁদুরের টিপ কেন? তা বলছে ওই গিরি গোবর্ধন পুজো করতে গিয়েছিল,
নন্দ বাবা আমি তার সাথে গেছিলাম, তাই সিঁদুর ঠিক করেছে দিয়েছে লেগেছে। হ্যাঁ তাই তো এর ভিতরে এই কথা হতে হতে এর ভিতরে চন্দ্রাবলী তার সখী পদ্মাকে বলছে, পদ্মা এখন মনে হয় রাধারানীর কুঞ্জে পৌঁছে গেছে গোবিন্দ, যা একটু বারুদের পাহাড়ে একটু আগুন ধরিয়ে দিয়া, কারণ সারা রাত যায়নি, সে তো এমনি রেগে আছে। কারণ ভালোবাসার লোক আসার কথা বলে যদি না আসে, তা সেখানে যে তার কতটা দুঃখ, কতটা মান অভিমান শুধু সেই জানে, সেখানে আর পৃথিবীতে কেউ জানে না। আর যদি সে আসে তাতে যে তার কতটা আনন্দ শুধু সেই জানে, যে আমার ভালোবাসার মানুষটা আসতে বলেছে, সে এসেছে। সে আসলে যদি একটু চোখের দেখা দেখতে আসে, তবু যে তার কত আনন্দ সেই জানে। আর যদি না আসে তাহলে তার দুঃখ কেউ বলছে, সেই প্রেমিকার দুঃখ তার প্রেমিক যদি না আসে তাহলে সে কখনো বলতে পারে, মানে বলে বুঝাতে পারে না যে সে কত দুঃখ পেয়েছে। চন্দ্রাবলী বলছে যে যা পদ্মা একটু রেগে তো বারুদ হয়ে আছে, পাহাড় হয়ে আছে, একটু দেশলাই ঠুকে দিয়ে। তখন ওই চন্দ্রাবলীর সখী পদ্মা এসে বলছে ও ললিতা, ললিতা বলছে গোবিন্দ, বলছে না গোবিন্দ দিয়ে তোদের দরকার কি? বলছে না দরকার আছে। বলছে কি দরকার আমাকে আগে বল। বলছে না আছে দরকার, তাই দরকার না থাকলে কি আমি এসছি নাকি? বলছে আরে আমাকে আগে বলো। বলছে না আগে গোবিন্দকে তো তাকেই বলবো। বলছে না আমাকে আগে বলতে হবে। তো গোবিন্দ বলছে শোনো গোবিন্দ, কালকে যে চন্দ্রাবলীর কুঞ্জে ছিলে, চন্দ্রাবলীর পায়ে যখন আলতা পরিয়ে দিয়েছিলে, তখন তার পায়ের নতুন খুলে কোথায় রেখেছিল? এমনিতে রেগে তার ভিতরে আবার বলছে চন্দ্রাবলীর কুঞ্জে ছিল এবং তার পায়ে আবার আলতাও পরিয়ে দিয়েছে। হ্যাঁ, তার পায়ের নতুন খুলে কোথায় রেখেছিল? একটা সময় রাধারানী ছিলেন ধীরা, এখন হয়ে গেলেন অধীরা। এই শুনেছে যে চন্দ্রাবলীর কুঞ্জে গেছিল আর ওইভাবে উল্টো পাল্টা ভাবে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, আর তখন রাধারানী বলছে ললিতা আমার ঘরের থেকে ওদের যত নুপুর দরকার তত নুপুর এনে দে, আর নাগরকে বল এখান থেকে চলে যেতে, ওই নাগরের মুখ দর্শন করবো না, বল এখান থেকে চলে যেতে। আর পদ্মাকে নুপুর দিয়ে দে, আমার নিষ্কলঙ্ক বধূর নামে কলঙ্ক দেবে আমি তার মেনে নেব না। আমার ঘর থেকে যত নুপুর লাগে তত নুপুর দিয়ে দেবে। যারা কৃষ্ণ হারিয়ে কৃষ্ণ খোঁজে না এসছে নুপুর খুঁজতে, আর সেই জন্যে শ্যামনগর যাচ্ছে, শ্যামনগরকে বল এখান থেকে চলে যেতে, আমি তার মুখ দেখবো না। এই বলে রাধারানী ঘোমটা দিয়ে মুখ অন্য দিকে ঘুরে বসলেন মানের। তখন এইবারে গোবিন্দ চন্দ্রাবলী সখী তো পদ্মা মানে বলে দিয়ে বেরিয়ে গেল, চলে গেল। এইবারে গোবিন্দের পালা। কারণ গোবিন্দ বলছে যে রাধে আমি আর যাব না, আমি আর যাব না, আমায় ক্ষমা করো, আমি আর যাব না। যদি কেউ মান করে, স্বামী স্ত্রীর ভিতর কি ভালোবাসা, মানুষের ভিতরে যদি কোনো মান হয়, স্বামী স্ত্রীর ভিতর মান ঝগড়াঝাটি হয়, তখন চাই প্রকারে মান ভাঙানো যায়। প্রথম কি মানে আমি কোনো দোষ করিনি, আমি কোনো দোষের দোষী না, আমি কোনো দোষের ভাগী নয়, তুমি রাগ করো না, ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা। তাতেও যদি না যায় তাইলে দান, কিছু টাকা, এই নাও কিছু টাকা দিলাম তোমাকে, টাকা দিলে রাগ চলে যায়। এই নাও ভালো একটা শাড়ি, দেখো দেখো কি সুন্দর একটা শাড়ি এনেছে, এই শাড়িটা তোমাকে খুব ভালো লাগাবে। শাড়িটা দেখে না, শাড়িটা খুব পছন্দ হয়েছে, ঠিক আছে, মান চলে যায়। তাতেও যদি না যায় তাহলে গহনা দিতে হবে। এই না দেখো তোমার জন্য একটা হার নিয়ে এসছি, এই নয় এই পিসি চন্দ্র থেকে দেখো তোমার জন্য খুব ভালো একটা হার নিয়ে এসছি, দেখো। তোমার না ঠিক আছে, এনে বাদে না আমরা ফেরত দিয়ে আসলাম, কিন্তু তখন বলছে যে এই যে ভালো দোকান থেকে আমি নিয়ে এসছি, না ভালো দেখো ফেরত দিয়ে আসলাম, নেবো ফেরত। তখন বলি না ওই টেবিলে রেখে দেবো, ফেরত দিতে হবে না। এই মান চলে গেল। কিন্তু এই সোনা দিলেও যার মান চলে
সেখানে বুঝতে হবে যে দুর্জয় মান। তা রাধারানীকে গোবিন্দ এত অনুনয় করছে, রাধারানীর মান কিছুতেই যাচ্ছে না। তা রাধারানীর পায়ে ধরে গোবিন্দ কাঁদছে, রাধে আমি আর এরকম ভুল আর করবো না রাধে, তুমি মুখ তুলে আমার সঙ্গে কথা বলো, আমার দিকে তাকাও, আমি আর কোনোদিন এ করবো না। রাধারানী মুখ তুললে না, বলছে যা ললিতা যা, এই বধূকে এখান থেকে চলে যেতে বল। আর এই বধূ যেখানে বসেছিল ওইখানটা ভালো করে নাতা দিয়ে দে, গঙ্গা জল ছিটিয়ে। হ্যাঁ, চন্দ্রগুলির কুঞ্জে গেছিল সেখান থেকে এসে বসেছে। হ্যাঁ, ওইটা ভালো করে পবিত্র করে গোবিন্দকে চলে যেতে বল। রাধারানী মুখ তুলল না, গোবিন্দ আস্তে আস্তে চলছে। গোবিন্দ সামনের দিকে এক পা যাচ্ছে, এরকম চলছে। গোবিন্দ এক পা চলে দুই পা পিছায়, এক পা চলে দেখি রাধারানী আমাকে ডাকে কি, দেখে রাধারানী আমাকে ডাকে কি, দেখছি না রাধারানী তো ডাকছে না। গোবিন্দ চলে গেল। তখন সুখ পাখি হচ্ছে, সুখ শাড়ি যে পাখি, সুখ পাখি হচ্ছে কৃষ্ণের, আর শাড়ি পাখি হচ্ছে রাধারানী। তখন সুখ শাড়িকে বলছে তুমি এই রাধার গুণ গাও, যে গোবিন্দ এই পৃথিবীর সৃষ্টিকারী, যে গোবিন্দ পৃথিবীকে রক্ষা করে, সেই গোবিন্দ রাধারানীর পায়ে ধরে কাঁদলো, গোবিন্দকে ক্ষমা করলো না, রাধারানী মুখ তুলে তাকালো না, তুমি এই রাধারানীর আবার গুণ গাও। এর থেকে আমাদের ঈশানী ভালো, অর্থাৎ মা কালী, সে তার নিজের প্রতিকে তার চরণ তলায় রেখে দিয়েছে। মহাদেব কোথায় থাকে? মা কালীর চরণ তলায় মহাদেব থাকে। দেখছেন আমাদের মা কালী বলে তার স্বামীকে তার কাজ ছাড়া করেনি, স্বামীকে তার চরণ তলায় রেখে দিয়েছে। আর এদিকে রাধারানী গোবিন্দকে তাড়িয়ে দিল। এই কথাটা যখন, এই সুখ শাড়ির কথা যখন রাধারানীর কানে প্রবেশ করলেন, তখন পায়ের নিচের দিকে তাকালো, দেখে গোবিন্দ নেই। এবারে বলছে যে রাধে ললিতা আমার বধূ কোথায়? ললিতা বলছে তোর বধূ কোথায় আমি কি জানি, তোর বধূ কোথায় তুই জানিস? আর তো সময় তোর পায়ে ধরে কাঁদলো সাধলো, তা তুই তো মাথা তুলে দেখলি না, কত অন্যায় শিকার পেল, তুই তো ফিরেও তাকালি না। এখন বলছিস যে আমার বধূ কোথায়? এর বলছে যে যা যা ললিতা আমার বধূ এনে দে। এইবার কান্নাকাটি করছে। হ্যাঁ, যে থাকতে বোঝে না, না থাকলে তখন বোঝে। এইবার কান্নাকাটি আমার বধূ এনে দে। তবে যে তোর বধূ আমি কোথার থেকে আনবো? বলছে যা যা ললিতা যেভাবে পারিস আমার বধূ কেন, তোরা কেন থাকালি না? মান নয় আমি করেছি, তা তোরা যে আমার অষ্টসখী, তা তোরা তো ঠেকাতে পারতিস, তোরা তো আর মান করিস নি, তোরা কেন ঠেকালি না? হ্যাঁ, তোরা কেন ঠেকালি না? তোরা তো ঠেকাতে পারতিস। তা বলছে যে তুই তো কথা শুনলিই না, তা আমরা কি ঠেকাবো? এরপরে বৃন্দে এসছে, বৃন্দে এসে বলছে যে কি হয়েছে রাধে, কাঁদছো কেন তুমি? তা বলছে বৃন্দা আমার বধূকে এনে দে, আমার বধূ আমার ছেড়ে চলে গেছে। এই যে পণ্ডিতা ছেড়ে চলে গেল, প্রথম স্থলান্তরিত হলো, তারপর পণ্ডিতা। আমার বধূ আমার ছেড়ে চলে গেছে, আমার বধূ এনে দে। তা বলছে যে তোর বধূ কোথায় যাবে? মান প্রয়োজনীতে বেশ করেছিস, মান করছিস তো বেশ করেছিস, তোর বধূ তোকে ছেড়ে কোথাও যাবে না, এখানেই আসবে, তোর কাছেই আসবে। কারণ গোবিন্দ রাধারানীকে ছেড়ে অন্য কোথাও থাকেন না, তিনি রাধারানীকে ভালোবাসেন এবং তার পাশে সবসময় থাকেন। তখন বৃন্দা বলছে যে আমি তাহলে চেষ্টা করছি তোর বধূকে মিলাবার। তা এবার বৃন্দা যাচ্ছে, রাধারানীর চরণে প্রণাম করে বৃন্দা যাচ্ছে গোবিন্দকে খুঁজতে। এবার গোবিন্দকে খুঁজতে যাচ্ছে, খুঁজে 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 দেখে যমুনার কিনারে গোবিন্দ চূড়া বাঁশি ফেলে দিয়ে যমুনার কিনারে ধুলোয় রাধা নাম লিখে তার উপরে শুয়ে আছে। যেই নাম সেই নামে,
যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠ করি, কথা আছে না, নামের সহিতাতে আপনা শ্রী হরি বলে যেই নাম সেই ব্যক্তি হয়। তা রাধারানী ত্যাগ করেছে, কিন্তু গোবিন্দ বলছে রাধারানী আমাকে ত্যাগ করেছে, কিন্তু তার নাম আমি ছাড়বো না, তার নাম আমার হৃদয়ে রাখবো, তার নাম আমার সঙ্গে রাখবো। রাধারানী আমায় ত্যাগ করেছে, নাম আমি তার নাম ছাড়বো না। তাই রাধা নাম লিখে সেই রাধা নামের পরে গোবিন্দ দুলারে গড়াগড়ি যাচ্ছে। এমন সময় বৃন্দা দুটি এসছেন, এসে এবার গোবিন্দ তো ধুলায় গড়াগড়ি যাচ্ছে। তখন বৃন্দা দুটি আর গোবিন্দকে এসছে তো গোবিন্দকে নিতে, কিন্তু তার বলছে না। তখন বৃন্দা দুটি পায়ের এরকম নুপুরের আওয়াজ করছে, গোবিন্দকে ডাকছে না, নুপুরের আওয়াজ নুপুরের আওয়াজ করছে। আর এই নুপুরের আওয়াজ শুনছে গোবিন্দ তাকালে, ও বৃন্দে তুমি, বৃন্দে তুমি বলো আমার রাধারানী কেমন আছে? বৃন্দা বলছে রাধারানী কি তোমাকে ছেড়ে কোনোদিন ভালো থাকে? তা বলছে যে তাহলে গোবিন্দ বলছে যে দেখছি যে সারা গায়ে ধুলো। বৃন্দে আমি ধুলা মাখিনি। তো বলছে বৃন্দা আমি ধুলা মাখিনি, যে বাতাসে লেগেছে আমি ধুলা মাখি নাই, বাতাসে লেগেছে আমি ধুলা মাখি নাই, বাতাসে লেগেছে আমি ধুলা মাখি নাই, বাতাসে লেগেছে আমি ধুলা মাখি নাই। তা বলছে দিদি আমি ধুলা মাখি নেই, ওই বাতাসে এসে ধুলো আমার গায়ে লেগেছে। হ্যাঁ, কারণ দিদিকে বলছে না যে আমি মামার দুধকে কানে এইভাবে ধুলায় ধরা করে দিচ্ছি। তা বলছে বাতাসে ধুলো লেগেছে। এবার বৃন্দা তো সেরকম চালায়, হ্যাঁ বৃন্দা বলছে আমি তোমায় নিতে আসি নাই, আমি তোমায় নিতে আসি নাই, আমি তোমায় নিতে আসি নাই, আমি তোমায় নিতে আসি নাই। তুমি যেমন ধুলো মাখো নাই বাতাসে তেমনি আমিও তোমায় নিতে আসিনি, হ্যাঁ আমি তোমায় নিতে আসিনি। তারপর দিতে তাহলে তুমি আমি খুব যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সবারই শর্টকাটে খুব শর্টকাটে আমি মানে পালাটা শেষ করছি, ঠিক আছে? যতদূর যাওয়া দরকার ততদূর আমি যাচ্ছি না সহজে, কারণ কি সবার সময় শর্ট। জয় রাধে, আমি বুঝতে পারছি। জয় রাধে। তখন দুটি বলছে যে গোবিন্দ দুটি বলছে তুমি তখন ভুলে রাখো আমি তোমায় নিতে আসিনি। গোবিন্দ বলছে যে তাহলে তুমি কেন এসেছো? বলছে আমি কুসুম তুলতে এসেছি। তাহলে কুসুম কি করে? কুসুম মানে ফুল, আমি কুসুম তুলতে এসেছি। বলছে তাহলে কুসুম কি করে? বলছে তুমি জানো না আমাদের রাধারানী মান রাজার পূজা করবে, তাই তাই কুসুম তুলতে এসেছি। তা বলছে তা কুসুমকে পেয়েছো? তা বলছে যে পেয়েছি একটা, তা কাজে লাগবে না, ধরা ফুল মাটিতে ধরে পড়ে আছে, হ্যাঁ ও ফুল কাজে লাগবে না। হ্যাঁ আমি কুসুম তুলতে এসেছি, আমি কুসুম তুলতে এসেছি, কুসুম তুলতে এসেছি, মানে রাধার পূজা করে কুসুম তুলতে এসেছি, মানে রাধার পূজা করে কুসুম তুলতে এসেছি, মানে রাধার পূজা করে কুসুম তুলতে এসেছি। মান রাজার পূজা করবো তাই আমরা কুসুম তুলতে এসেছি। তা বলছে যে তাই কুসুম তুলতে এসেছে। তা বলছে যে রাধারানী মান রাজার পূজা করবে, তাই আহা মান প্রতিমা করি করবো মানের পূজা,
হচ্ছে, তাই মানের ধ্বজা উঠছে। তাই বলছে সব সখী মিলে আমরা মানের ধ্বজা উড়াবো, মান প্রতিভা করে মায়ের পূজা করবো, তাই কুসুম তুলতে এসেছি। তখন গোবিন্দ বলছে, অদিতি আমায় নিয়ে চলো না, আমায় নিয়ে চলো দিদি। তা বলছে তুমি কি করে যাবে, আমাদের রাধারানী পুরুষের যাওয়া নিষেধ, পুরুষ বেশে তুমি যেতে পারবে না। হ্যাঁ তুমি যেতে পারো, যদি তুমি নারী হতে পারো, নারী সাজতে পারো তাহলে যেতে পারো। তা বলছে আমি এখন নারী কি করে সাজবো? তা বলছে তুমি মালিনীর বেশ ধরো, মালিনীর বেশ ধরে তুমি যেতে পারো। তা বলছে আমি এখন মালিনীর বেশ কোথায় পাবো? তা দুটি বলছে যে তোমার তো অভয় আছে, তা সেই মা অভয় আছে তোমার, সেই অভয়াকে স্মরণ করো, তার যোগ মায়াকে স্মরণ করো, অভয়াকে স্মরণ করো। তা সেই অভয়াকে স্মরণ করো, অভয়া স্মরণ করেছে। হ্যাঁ অভয়াকে স্মরণ করেছে, যোগ মায়া মালা নিয়ে দুটি গোবিন্দকে দুটি বেশে সাজানোর জন্য যোগ মায়া সমস্ত কিছু নিয়ে আসলেন। তখন দুটি বলছে এই দেখো যোগ মায়া সবকিছু নিয়ে আসছে, এবার দুটি গোবিন্দকে সাজিয়েছে। আহা দুটি তখন মালি বেশে সাজাইল সামনে, আহা দুটি তখন মালি বেশে সাজাইল, আহা দুটি তখন মালি বেশে সাজাইল সামনে, যা সাজাই পাই মানায় অপরূপ নামে, আহা যা সাজাই পাই মানায় অপরূপ নামে, যা সাজাই পাই মানায় অপরূপ নামে, আহা যা সাজাই পাই মানায় অপরূপ নামে। এবার গোবিন্দকে যেভাবে সাজাচ্ছে সেইভাবেই মানাচ্ছে। দুটি তখন মালিনী বেশে সাজাচ্ছে, অর্থাৎ গোবিন্দ সে হচ্ছে দেখতে খুবই সুন্দর এবং তার সর্বগুণে গুণময়। এবারে যে যাকে দেখতে সুন্দর এবং যার খুব গুণ, তাকে যা সাজাবে তাই মানাবে। আমি যেমন দেখতে খারাপ করছি, তোমাকে ভগবান সৃষ্টি করেছে আমার এই দেহ, যদি দেখতে আমি ভালো হতাম তাই হয়তো আমার বিষ্ণু সেবায় লাগতো, কিন্তু আমি দেখতে হতো ভগবান খুবই কি বলবো, মানে দেখতে ভালো করেনি, গুণ দেয়নি, যোগ্যতা দেয়নি, ভক্তি দেয়নি। আমি ভগবানের নাম নিতে পারি না, কিছুই করতে পারি না, তাই দেহ গোবিন্দ সেবায় লাগলো না। কিন্তু গোবিন্দ তো মানে সে কি বলবো, তার কোনো তুলনা হয় না, তাই গোবিন্দকে যা সাজায় তাই মানায় অপরূপ ওঠাবে। এবারে গোবিন্দ তখন মালিনী বেশে সাজিয়ে দুটি বললো, গোবিন্দ তুমি এবারে আসো আমি যাই। এইবারে চূড়ার বাঁশি গোবিন্দ নিয়ে দুটি তখন রাধারানী কুঞ্জে প্রবেশ করলেন। এবার চূড়া বাঁশি দেখে রাধারানী বলছেন যে বৃন্দা, দুটি তুই চূড়া বাঁশি নিয়ে আসলে তো আমার বধূ কোথায়? তা বলছে যে আমি কি জানি তোর বধূ কোথায়, তা তুই যেমন মান করে তোর বধূকে ত্যাগ করেছিস, তোর বধূ মান করে একটু চূড়া বাঁশি ত্যাগ করেছে। তা বলছে আমি, রাধারানী বলছে আমি মান করে আমার বধূকে ত্যাগ করেছি, আর আমার বধূ মান করে আমাকে ত্যাগ করে, কিন্তু চূড়া বাঁশি ত্যাগ করলো কেন? কারণ এই চূড়া আর বাঁশি গোবিন্দের রাধারানী খুব ভালোবাসে। তা বলছে চূড়া বাঁশি ত্যাগ করলো কেন? তখন দুটি বলছে যে চূড়াটা যে হেতু কহে লেখা রাখা না, চূড়াটা যে হেতু কহে লেখা রাখা না, চূড়াটা যে হেতু কহে লেখা রাখা না, বাঁশিটা যে হেতু কহে কাহে রাখা না, বলে চূড়া ত্যাগ করছে। আরে বাঁশি কি করে? বাঁশি কি গান করে? রাধা নাম গায়, বিবানেশী রাধে রাধে, জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি গান করে। তাই বলছে চূড়াটা যে হেতু কহে লেখা রাধা নাম, বাঁশিটা যে হেতু কহে কাহে রাধা নাম, চূড়াটা যে হেতু কহে লেখা রাধা নাম, বাঁশিটা যে
বাজে হেতু বলে গাহে রাধার নাম, বাঁশি বাজে হেতু বলে গাহে রাধার নাম, বাঁশি বাজে হেতু বলে গাহে রাধার নাম, বাঁশি বাজে হেতু বলে গাহে রাধার নাম, ছৌরা বাজে হেতু বলে লেখা রাধার নাম, বাঁশি বাজে হেতু বলে গাহে রাধার নাম। জয় রাধে। তাই বলছে চূড়া বাজে হেতু বলে লেখা রাধার নাম, বাঁশি বাজে হেতু বলে গাহে রাধার নাম। এমন সময় মালিনী কুঞ্জে প্রবেশ করলেন। তখন সে মালিনী কুঞ্জে প্রবেশ করে, তোরা কে মালা নিবি রে, এসেছি মালা দিতে, তোরা কে মালা নিবি রে, এসেছি মালা দিতে। এ মালা পরলে পরে যাবে জ্বালা রবে সুখেতে, এ মালা পরলে পরে যাবে জ্বালা রবে সুখেতে। তোরা কে মালা নিবি রে, এসেছি মালা দিতে, তোরা কে মালা নিবি রে, এসেছি মালা দিতে, তোরা কে মালা নিবি রে, এসেছি মালা দিতে। তখন দুটি বলছে ওরা দে, ওরা দে, ওই দেখ ওই এক মালিনী ঢুকেছে আমাদের কুঞ্জে মালা নিয়ে। তা ওই বলছে যে এই মালা পরলে জ্বালা চলে যায় আর সুখে থাকা যায়। তা তোর তো খুব জ্বালা, গোবিন্দ চলে গেছে, তা তুই মালা কিনে নে না, তাহলে সুখে থাকতে পারবি। মালিনীকে ডাক। ওই ঘরে লাইটটা একটু জ্বলবে। তখন পোকা ভেঙে ওঠে, উই পোকাও ভেঙে ওঠে, উই পোকায় বর্ষাকাল আছে, উই পোকা ভেঙে না লাইট জ্বলুক, বাইরের লাইটটা জ্বালিয়ে ওই পাশে শুনছে, ওই পাশে। তখন বলছে যে ওই মালা নেবি, বলছে যে হ্যাঁ মালা। ও মালিনী, ও মালিনী, শোনো শোনো, এদিকে এসো, এদিকে এসো। এইবারে মালিনী এসছে। তা বলছে এটা তোমার কিসের মালা গো? এদের মালা সে পানি, এদের গুঞ্জে বলি, এদের মালা সে পানি, এদের গুঞ্জে বলি। এ মালা পরলে পরে রবে সুখেতে, এ মালা পরলে পরে রবে সুখেতে। এদের মালা সে পানি, এদের গুঞ্জে বলি, এদের মালা সে পানি, এদের গুঞ্জে বলি। এ মালা পরলে পরে যাবে জ্বালা রবে সুখেতে, এ মালা পরলে পরে যাবে জ্বালা রবে সুখেতে, এ মালা পরলে পরে যাবে জ্বালা রবে সুখেতে। তাই বলছে এই মালা পরলে জ্বালা চলে যাবে এবং সুখে থাকবে। ও তাই? ও মালিনী, তাহলে এটা তোমার কিসের মালা গো? বলছে এ যে মালা বকুলের, এত ছড়া বকুলের, এ যে মালা বকুলের, এত ছড়া বকুলের, এত মালা বকুলের, এত ছড়া বকুলের, এত মালা বকুলের, এত ছড়া বকুলের। তাই বলছে এই মালা পরলে কি হয়? এই মালা পরলে কি হয়? এই যে বকুল ফুলের মালা, এই মালা পরলে কি হয় বলো? তা বলছে এই মালা পরলে কি হয় শুনবে? বলছে হ্যাঁ এই মালা পরলে কি হয়? বলছে নিজ জানে দূরে গেলে আসবে কাছেতে, আহা নিজ জানে দূরে গেলে আসবে কাছেতে, আহা নিজ জানে দূরে গেলে আসবে কাছেতে, আহা নিজ জানে দূরে গেলে আসবে কাছেতে। এই মালা পরলে নিজ জন ভালোবাসার মানুষ যদি দূরে চলে যায়, সে কাছে চলে আসবে। ও তাই? আচ্ছা মালিনী, তাহলে এই আর একটা মালা, এটা কিসের মালা? এই মালাটা কিসের? তো বলছে এই মালাটা হচ্ছে চামেলি ফুলের মালা। হ্যাঁ, তা বলছে তো এই মালাটা এটার কি গুণ আছে? বলছে ও বাবা, এটা বলো না, এটা অনেক গুণের। এই মালা মানে এটা জানো না, সেটা জানো, এটা অর্ডারি মালা, এটা একজন অর্ডার দিয়েছে এই বৃন্দাবনে, সে রোজ নেয়, এ মালা দেওয়াই যাবে না। এবার রাধারানী বলছে জানিস ললিতা, এই মালা নিশ্চয় চন্দ্রাবলী প্রতিদিন কিনা আরে গোবিন্দ কলা করে দেয়।
বলছে যে আর এই মালা পরলে কি হয়, বলছে এই মালা পরলে যদি স্বামী স্ত্রী ঝগড়া হয়, ভালোবাসা প্রেমিক প্রেমিকার মধ্যে কোনো মনমালিন্য হয়, এই মালা পরলে সে কাছে চলে আসে। হ্যাঁ, তা বলছে আচ্ছা মালিনী, তাহলে তুমি মালা যাচ্ছে মানে তোমার নাম কি? বলছে আমার নাম কৃষ্ণা মালিনী, আমি মালা জেতেছি। আমার নাম কৃষ্ণা মালিনী, আমি মালা জেতেছি। আমার নাম কৃষ্ণ মালিনী, আমার মালা জেতেছি। আমার নাম কৃষ্ণ মালিনী, আমি মালা জেতেছি। আমার নাম কৃষ্ণ মালিনী, গায়ের রংটা কালো তো, তাই আমাকে সবাই কৃষ্ণ মালিনী বলে দেয়। আচ্ছা মালিনী, তোমার বাড়ি কোথায়? তো বলছে আমার বাড়ি ওই মধুপুরে, আমি মালা বেচি এই মধুপুরে। আমার বাড়ি ওই মধুপুরে, আমি মালা বেচি এই মধুপুরে। আমার বাড়ি ওই মধুপুরে, আমি মালা বেচি এই মধুপুরে। অর্থাৎ মধুপুরে অর্থাৎ মথুরায়, আমার বাড়ি মথুরায়, কিন্তু এই ব্রজপুরে আমি মালা বিক্রি করে বেড়াই। তাই বলছে তাহলে তোমার স্বামী কোথায়? বলছে আর বলো না দিদি, বলো না, ও সে অনেক কথা বলছে না, কেন একটু বলো। বলছে আমার পরে মান করে সে কোথায় চলে গেছে, তা কি করে খাবো, তাই মালা বেচে খাই। হ্যাঁ, কি করে খাবো? তা এইবারে রাধারানী মনে মনে ভাবছে তাহলে মালিনীর যে দশা আমারও সেই দশা, আমারও তো স্বামী চলে গেছে। হ্যাঁ, ললিতা বলছে ওরা তোরও স্বামী চলে গেছে, তোর স্বামী চলে গেছে, এই মালাটাই তুই কিনে নে। রাধারানী ভাবছে তাই তো, তা ওরও স্বামী চলে গেছে, তা এই মালা করলে যদি স্বামী চলে আসে, ভালোবাসার মানুষ চলে আসে, এই মালাটা আজকে আমি ছাড়বো না, এটা নেবই নেব। তা বলছে যে ও মালিনী শোনো একটা কথা, তা তোমার এই মালা যদি এত গুণ, মালা করলে স্বামী চলে আসে, তাহলে তুমি মালা বিক্রি তুমি করো না কেন? হ্যাঁ, তা বলছে যে একা পরিয়ে দিলে নিজে পড়লে হয় না, কারো পরিয়ে দিতে হয়। বলছে তাই? বলছে এইবারে রাধারানী বলছে মালিনী শোনো শোনো, তোমার যে দশা আমারও সেই দশা, একই দশা। পায়ে লেগেছে, পায়ে লেগেছে। জয় রাধা, জয় রাধা। চেপে দাও, চেপে দাও, তো চেপে দাও। হ্যাঁ হ্যাঁ, চেপে দাও। জয় রাধা। তা বলছে ও মালিনী, তোমার যে দশা আমারও সেই দশা, একই দশা। তোমার স্বামী যেমন চলে গেছে রাগ করে, আমারও স্বামী চলে গেছে রাগ করে, অভিমান করে। আমি একটু দু চার কথা একটু বলেছিলাম কি না, তাহলে সে অভিমান করে চলে গেছে। তা তুমি এই একটা মালা তুমি আমাকে পরিয়ে দাও, আর একটা মালা আমি তোমাকে পরিয়ে দেবো, আমাদের দুজনেরই স্বামী চলে আসবে, আমাদের মিল হয়ে যাবে। এবার মালিনী বলছে তা কি হয় নাকি, তুমি কোথায় রাজমন্দিরী আর আমি কোথায় মালিনী, মালা বিক্রি করি, আর তুমি হচ্ছে রাজমন্দিরী, তোমাকে কি আমি মালা পরাতে পারি? বলছে দেখো মালিনী, তুমি আমি তো সম ব্যথির ব্যথি, সমদুঃখী। তোমারও স্বামী চলে গেছে, আমারও স্বামী চলে গেছে, তাহলে তুমি মালা পরিয়ে দাও, আমি মালা পরিয়ে দাও, আমাদের সংসারে শান্তি আসবে, মিল হবে। এইবারে গোবিন্দ রাধা রানীর গলায় একটা মালা পরিয়ে দিলেন। জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, জয় রাধে। রাধা রানী যখন একটা মালা গোবিন্দের গলায় পরিয়ে দিলেন, এইবারে রাধা রানী মালা নিয়ে গোবিন্দকে পরাতে যাবেন। এমন সময় যখন পরাতে গেছেন, তখন থেকে গায়ের থেকে কৃষ্ণ অঙ্গ বন্ধ। এবার বলছে বধূ, তুমি এই মালিনী বেশে এসেছো আমার কুঞ্জে। হ্যাঁ, বলছে তুমি মালিনীর বেশে আইলে হেথা, এত চাতুরালি শিখিলে কথা। মালিনীর বেশে আইলে হেথা, এত চাতুরালি শিখিলে কথা। তুমি মালিনীর বেশে আইলে হেথা, এত চাতুরালি শিখিলে কথা। রাধারানী এইবারে সেই গোবিন্দের গলায় মালাটা পরালেন যে তুমি এত চাতুরালি কোথায় শিখলে? জয় রাধে। বলছে তুমি এত চাতুরালি কোথায় শিখলে? গোবিন্দের গলায় রাধারানী মালা পরে না, রাধারানী
গোবিন্দ পড়ালেন। এবারে বলছে এবার রাধা কৃষ্ণের মিলন হয়ে গেল, মিলন হয়ে গেল। জয় রাধে রাধে। তখন রাধারানী বলছেন যে বধূ তোমাকে আর আমি বাইরে রাখবো না, আমার এই বুক চিরিয়া পড়ানো যেখানে সেখানে তোমারে থবো, আমি আর বাইরে রাখবো না, আর মান করবো না, আমি আর কোনোদিন মান করবো না, কারণ তোমাকে হারিয়ে যে কষ্ট আমি পেলাম আমি আর কোনোদিন মান করবো না। হ্যাঁ, এ বুক চিরিয়া পড়ানো যেখানে সেখানে তোমার সেখানে তোমার যেখানে থাকে সেখানে তোমার তোমাকে আর বাহিরে রাখবো না। জয় রাধে জয় নিতা। তাই বলছে এই যে গৌর হরি আসলেন, ভিতরে রাধা, ভিতরে কৃষ্ণ, বাহিরে রাধা। গৌর হরি যে এখন অর্থাৎ ভিতরে রাধা রানী রয়েছে, বাহিরে কি রাধা অঙ্গ বেশে গৌর হরি, রাধা কৃষ্ণ দুই কোনো এক হলো। জয় রাধে। তাই বলছে রাধা কৃষ্ণ, তাই ভিতরে গেলে রাধা কৃষ্ণ মিলন হয়ে গেল। জয় নিতাই গৌর হরি বলো। রাধা কৃষ্ণের মিলন হলো। জয় রাধে রাধে। আহা রাই মিলিল রাই মিলিল রাই মিলিল রে, রাই মিলিল রাই মিলিল রে, শ্যাম বনে রাই মিলিল রাই মিলিল রাই মিলিল রে, শ্যাম বনে রাই মিলিল রাই মিলিল রাই মিলিল রে, শ্যাম বনে রাই মিলিল রাই মিলিল রাই মিলিল जय जय श्री राधेश्याम। राधा रानी की जय। जय राधे राधे। जय जय श्री निताई गौर श्रीनाथ प्रेमानंद हरि हरि बोल। जय जय श्री राधेश्याम। आज के শুভ অক্ষয় তৃতীয়া, আজকের দিনটা বড় মহান দিন। এই মহান দিনে একটু চেষ্টা করলাম আমি ভগবানের যতটুকু আমাকে কৃপা করেছেন, ভগবানের নাম নেবার মতন কোনো যোগ্যতা আমার নেই, কোনো সাধন নেই, কোনো ভজন নেই, কিন্তু একটা অবশ্য জ্ঞান আমার আছে, সেটা হচ্ছে আমার কোনো ক্ষমতা নেই ভগবানের নাম নেবার, কোনো যোগ্যতা নেই, সাধনে নেই, ভজনে নেই, কিন্তু আমার মন চায় যেহেতু ভগবানের নাম নেই, তাই সেই আসলে আসি সাধুগুরুর চরণ ধুলি মাথায় নিয়ে, সমস্ত শ্রোতা বৈষ্ণবের চরণ ধুলি মাথায় নিয়ে আমি চেষ্টা করছি ভগবানের যতটুকু কথা আমি যেটুকু বলতে পারি, ভগবান যা আমার মুখ দিয়ে বলান তাই আমি বলি, আমার নিজের কোনো ক্ষমতা নাই তার কথা বলার। তাই আজকে শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে ঠাকুরের একটু হরিকথা আস্বাদন করলাম। এই আজকে অক্ষয় তৃতীয়া হচ্ছে, অর্থাৎ অক্ষয় তৃতীয়াতে ভগবানের নাম করা এবং ভগবানের পুজো করা মানে খুবই শুভ কাজ এবং খুবই ভালো কাজ, এবং সব জিনিস যেন অক্ষয় হয়ে থাকে। এই ভগবানের নাম যেন আমার জীবনে অক্ষয় হয়ে থাকে, আমি যেন ভগবানের নাম নিতে পারি। পৃথিবীতে যতদিন বেঁচে আছি, ভগবান যতদিন আমাকে রাখবেন ততদিন যেন এই ভগবানের এই হরিকথা, এই কীর্তন আমি করতে পারি। আমার রাধা গোবিন্দ যেন এতটুকু কিঞ্চিত কৃপা আমাকে করে যেন আমি তার নাম নিতে পারি। শুধু এ জন্মে নয়, ফের যদি গোবিন্দ কোনোদিন আমাকে পৃথিবীতে জন্ম দেয়, আমি যেন জন্মে জন্মে ভগবানের নাম নিতে পারি। ভগবান যেন আমাকে এতটুকু কৃপা করে। নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধা রানী কি জয়।
এটুকু মানে ভগবানের চরণে আমি বলি যে হে ঠাকুর, আর তো কিছু জীবনে তোমার নাম নিতে পারলাম না, সাধন ভজন করতে পারলাম না, কিন্তু যে কৃপা করে যদি তোমার নাম নিতে পারি, তোমার সেবা করতে পারি, এতটুকু দয়া করো। জয় নিতাই, জয় গৌর নিতাই, গৌর হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম। ফের আবার পরবর্তী আসর হবে আষাঢ় মাসের 5 তারিখ, হচ্ছে চিরের মেলা, জুনের 20 তারিখ, আর বাংলায় আষাঢ় মাসের 5 তারিখ। আষাঢ় মাসের 5 তারিখে আবার এখানে লীলা কীর্তন হবে। ভগবান যা বলাবেন তাই আমি বলবো, সবাই আসবে। জয় নিতাই, জয় নিতাই, গৌর হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম। আমি চললাম, আমার অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, প্রসাদ নিয়ে যা। প্রসাদ নিতে গেলে আরো আধা ঘন্টা। আরে আধা ঘন্টা কেন, কিছুই হবে না, একটুখানি প্রসাদ নিয়ে যা। আমরা তো উঠতে গেছিলাম কয়বার। এই সবাই পঞ্চপ্রদীপটা একটু জ্বেলে দাও। হ্যাঁ, কোনটা? ওই তো বন্ধ করতে। হ্যাঁ 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 হ্যাঁ, বন্ধ করে দাও। হ্যাঁ